অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবন গড়তে চাইলে সামনের দিকে দেখো। জীবনে কিছু মানুষ থাকে যাদের গুরুত্ব দিলেও দোষ, আবার না দিলেও দোষ। কেননা মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে, আর গুরুত্ব দিলে অবহেলা করে। সময় ঠিক চলে যায়, তবে কথাগুলো মনে গেঁথে রয়। দুঃসময় এলেই মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলোর মুখ চেনা যায়। যাদের মা বেঁচে আছে তারা নিজেকে গর্বিত বোধ করো, কারণ মা থাকতে কেউ গরিব হয় না। চাইলেই কি আর কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য ও একাগ্রতার প্রয়োজন পড়ে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের তখন আর কাউকে বোঝানো যায় না। মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যকে মেনে নিতে অক্ষম। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে বুঝে নিও এরা দুজনেই তোমার শত্রু। পার্থক্য শুধু এটাই, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। বড় চাকরি করলেই যে আপনি মা বাবার আদর্শ সন্তান সেটা কিন্তু নয়, বরং যে মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শ সন্তান। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা ততটাই বেশি। পরিকল্পনা সম্পূর্ণ একজন বোকা পরিকল্পনাহীন প্রতিভাবানকেও হার মানিয়ে দিতে পারে। জানেন তো, একটা পুরুষের অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা তার জীবনের অর্ধেক নষ্ট করে দেয়। যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট নয়, পরপুরুষে আসক্ত, তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না। যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি দিন থাকে, সেই মেয়ে পরবর্তীতে ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে। কথাটা তেতো হলেও এটাই সত্যি। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর অল্প কিছু কথাই যথেষ্ট। যে কোনো সম্পর্কই হোক না কেন, তাতে যদি একবার তৃতীয় ব্যক্তি ঢোকে, তা আর কখনো আগের মতো থাকে না। সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত। কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র আপনার। সবসময় নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দেওয়া উচিত, কেননা নিজের ইচ্ছেগুলোই বেঁচে থাকার ইচ্ছা যোগায়।